পৃথিবীর কথা ভুলে যাও খালেদ, তুমি শুধু এম সিটির কথা ভাবো। আপনি কিন্তু বেশ বাকপটু। এই অপবাদটা সবাই আমাকে দেয়। অলঙ্কাকে অপবাদ বলছেন কেন? হ্যাঁ তাই, তোমাকে যা বলা হবে তাই তোমাকে করতে হবে। যদি ইচ্ছে না করে তাহলে তুমি চাকরিটা ছেড়ে দিতে পারো এবং কাল থেকে তুমি নতুন একটা চাকরি জয়েন করতে পারো। তুমি যেদিন এই অফিসে প্রথম এসেছিলে তার কিছুদিন আগে থেকে কিন্তু আমি তোমাকে চিনি। সালাম। আমি তো কল্পনা করতে পারিনি তোমার সাথে আমার দেখা হবে। হ্যাঁ, আমিও তো খুব অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি গোপনে যে কাজগুলো করছো তাও কিন্তু আমি জানি। কি জানো? অতি চালাকের গলায় দড়ি। আমিও তো খুব অবাক হচ্ছি তোমাকে এখানে দেখে। কে জানতো এমন করে আমাদের দেখা হয়ে যাবে? আমার স্ত্রী প্রিয়া, শুধু স্ত্রী না, আর অনেক কিছু। তাই? তোমাদের সাথে সব হিসেব মিটে যাওয়ার পর শফিক, আমার বাড়ি থেকে কোনো কিছু মুখে না দিয়েই চলে যাচ্ছ তোমরা। লিনা, ওদের জন্য ব্যবস্থা করো। কোনো প্রয়োজন নেই। মেহবুব মোর্শেদ, যাকে এখন মেহফুজ বলা হচ্ছে, একসময় আমরা একসঙ্গেই পড়তাম। গোড়া থেকেই ওর স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। এই লোকটা বদ্ধ পাগল, নয়তো বিকৃত মানসিকতার। যেভাবেই হোক এটা বন্ধ করতে হবে। যায় রে যায় রে যায় যায় রে সময় যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মন। যায় রে যায় রে যায় যায় রে সময় যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মন। হোক না যতই শক্ত বাঁধন সুখ পাখিটার পায়, তবুও পাখি যায় উড়ে যায় কোন সে অজানায়। যায় রে যায় রে যায় যায় রে সময় যায় যায় রে যায় জীবন, আধারের বুকে আলোর কণা খুঁজছে পথিক মন। এই তো চলছে পুতুল খেলা হরেক রকম মন, এই তো চলছে পুতুল খেলা হরেক রকম মন। সুখ দুঃখের মিলন মেলায় এই তো ভুবন, এই তো ভুবন, এই তো ভুবন। এমএনসিটির কাজটা শুরু করে দাও। জি স্যার। ও হ্যাঁ লিনা, বলো তো এই ফাইলগুলো নিয়ে কি করবো? হ্যাঁ, আমার মনে হয় স্যার এগুলো লকারে রেখে দেওয়া ভালো। এগুলো লকারে রাখার কোনো দরকার নেই। বলতে পারো কে টেলিফোন করেছে? আমি পারি। হ্যাঁ সালাম। কে মেহফুজ? বন্ধু, আমি তো জানতাম তুমি টেলিফোন করবে। তুমি ধূর্ত লোক, তোমার তো অজানা থাকার কথা নয়। সেদিন একেবারে খালি মুখে চলে এলে,
শত্রুর খাবার মুখে দিতে নেই, তাতে বিষ মেশানো থাকতে পারে। যাই হোক, তোমার সাথে আমার একটু আলাপ আছে। বসতে চাও? তোমার যদি মনে হয়। তা বেশ, তো একদিন চলে এসো আমার অফিসে। শিয়ালের আড্ডায়? তুমি তাই ভাবছো? হ্যাঁ। তুমি রাজি থাকলে অন্য কোথাও। ঠিক আছে, তাহলে আমি তোমার অফিসে না হয় চলে আসবো একদিন। কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। ওকে দেন, বাই। খুব ভয় পেয়েছে, বুঝতে পেরেছ? ও হ্যাঁ, লিনা, তুমি বললে না তো এই ফাইলগুলো নিয়ে কি করবো? পুড়িয়ে ফেলবো। হ্যাঁ, কারণ আমাদের আবার নতুন করে সব শুরু করতে হবে। ওরা ভেবেছে মরে গিয়ে আপদ বিদেয় হয়েছে। কিন্তু নতুন আপদের যে জন্ম হয়েছে সেটা ওরা জানে না। এবার জমবে খেলা। স্যার, বড় কঠিন খেলা, কিন্তু বেশ মজার। রাইট ইউ আর। মেহফুজ, একবার তুমি এখান থেকে খেলায় হেরে গিয়ে বিদায় নিয়েছিলে, এবার তোমার ফেরত দেবার পালা। আমি খুব তাড়াতাড়ি এমএমসিটি দেখতে চাই মেহফুজ। ধীরে লেনা, ধীরে। আমাদের সবকিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে। তো খালেদ স্যার। তুমি আজই কাজ শুরু করে দাও। জি স্যার। অল দ্য বেস্ট। এবার শুধু ওদের থালা হাতে পথে নামানোটা বাকি থাকবে। স্যার, এগুলো কি পুড়িয়ে ফেলবো? যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো রেখে। থ্যাংক ইউ স্যার। সো হ্যাঁ চিত্রা, বলো কি বলবে? আমার কাজ আছে। কাজ? হ্যাঁ, তোমার এখন অনেক কাজ। একটা সময় ছিল আমার চেয়ে বড় কাজ আর তোমার ছিল না। সময় বদলে গেছে, এখন সময় খুব অভাব। সময়ের খুব অভাব। হ্যাঁ, তাই তো আমাকে একটা ফোন পর্যন্ত করো না। কেন খামাখা আমাকে দোষ দিচ্ছ? ফোনটা তো তুমিও করতে পারতে। হ্যাঁ, আমি করতে পারতাম এবং করেছি, কিন্তু যতবারই রিং হয়েছে তুমি লাইনটা কেটে দিয়েছো। না, মানে হয়েছে কি, আমি যেখানে ছিলাম ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্ক বড় সমস্যা, কিন্তু সেখানের বাইরেও আমি তোমাকে ফোন করেছি। আচ্ছা, কেন তুমি আমাকে এভাবে বারবার জেরা করছো? জেরা জেরা করছি তোমার বিশ্বাসঘাতকতার কারণে। বিশ্বাসঘাতকতা? তোমার আর কিছু বলার আছে? যে ছবিগুলো দেখছো এগুলো আসল নয়, ছবিগুলো কম্পিউটারে জোড়া লাগানো। হ্যাঁ, বিশ্বাস করো। কারা এগুলো করেছে সেটা আমরা অনুমান করতে পারি। ওদের উদ্দেশ্য হচ্ছে তোমার আমার ভিতর দ্বন্দ্ব লাগিয়ে এই ব্যবসাটাকে হাতিয়ে নেওয়া। বিশ্বাস করো প্লিজ,
তুমি তুমি এগুলো বিশ্বাস করো না। প্রশ্নটা বিশ্বাসের নয়, বিষয়টা সম্পর্কের। জাহিদ মারা যাবার পর তোমার সাথে আমার সম্পর্কটা বন্ধুর চেয়েও একটু বেশি। আর যখন সবাই তোমাকে আমাকে দুজনকে নিয়ে হাসি ঠাট্টা করে, জাহিদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলে, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। চিত্রা, চিত্রা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ আর আমি তোমাকে কিছু বলবো না, কারণ এই বাজে ছবিগুলো তোমার মন খারাপ করে দিয়েছে। আর কে কি বললো এই কথাতে তুমি কান দিও না, কারণ মানুষ ভালোর চেয়ে খারাপটাই বেশি বলে। তুমি তো দেখছো কিসব ঝামেলা হচ্ছে একের পর এক। এসব সামাল দিতে আমি একেবারে হিমশিম খেয়ে উঠছি। চিত্রা, চলো না আজ কোথা থেকে ঘুরে আসি। না, আগে তোমার ঝামেলা শেষ হোক, তার আগে কোথাও যাচ্ছি। লিনা, কাল থেকে শুরু হচ্ছে তোমার কাজ। আর বলতে হবে না, আমার কাজ আমাকে কিভাবে করতে হবে সেটা আমি ভালোভাবেই জানি। এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। আমার ভয় শুধু একজনকে নিয়ে, রিয়া। ও যদি আমাকে চিনে ফেলে তাহলে অনেক আগে ওকে বিপদে ফেলার প্রতিশোধ ও না নিয়ে ছাড়বে না। একসময় জনপ্রিয় মডেল, বিশিষ্ট ব্যবসায়ী মেহফুজের সাথী লিনা এত ভয় পায়। লিনা, ব্যাপারটা কিন্তু আমি ভাবতে পারছি না। এটা ভূতের ভয় নয় মেহফুজ, লোকজনের সামনে অপমানিত হতে আমি নিশ্চয়ই চাইব না। শোনো লিনা, তোমার কোনো ভয় নেই, আমার গোপন সিকিউরিটি থাকবে তোমার সাথে। ওকে, আমি তাহলে লিনা, এত তাড়াহুড়া করে কোনো কাজ করার দরকার নেই। কিন্তু আমাকে যে এখন যেতেই হচ্ছে। বাই। আসেন আপা, আপনি বসেন, আমি ডাইকা দিতেছি। জি স্যার, কাল রাতে ল্যান্ড করেছি। না না স্যার, ওসব আমার অভ্যেস আছে স্যার। জি স্যার। স্যার, সাইবেরিয়ান ওয়েদার তো একটু সমস্যা হয়েছিল। জি স্যার। জায়গাটা হচ্ছে স্যার নেখামোরা, রাইট স্যার? ওকে স্যার, ওকে। আপনি তাহলে লিমা, আপনাকে তো আসতে বলেছিলাম নাকি? জি না, আমি প্রিয়াঙ্কা। ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কি খবর, কি ব্যাপার? সালাম সাহেব আমাকে আসতে বলেছিলেন, আপনাদের কোম্পানির জন্য মডেল চেয়েছিলেন। ও হো, মডেল। দেখো তো কি ভুলো মন আমার। আসলে আজ আমি ঢাকায় ল্যান্ড করলাম, তো যাদেরকে দায়িত্বটা দিয়েছিলাম ওরা কোথায় ভুলে গেছে। যাই হোক, প্রিয়াঙ্কা, তোমাকে আমি এমন ভাবে কাজে লাগাবো যে সবাই একেবারে চমকে যাবে। মনে করো 2-3টে দেশে এটা শুটিং হবে। তাহলে তো এটা আমার ভাগ্য বলতে হবে।
Yes, Manu speaking. Okay, boss. Okay. মীরা, না প্রিয়াঙ্কা আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। তুমি তোমার ছবি, ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে যাও। আমি কয়েকদিনের মধ্যে তোমার সাথে যোগাযোগ করবো। এই যে আমার ছবি, এর পিছনে ঠিকানা, ফোন নাম্বার লেখা আছে। বাহ, চমৎকার। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম মিস্টার মাইনুদ্দিন। ঠিক আছে মাইনুদ্দিন ভাই, আমার কথা মনে রাখবেন আশা করি। জি আচ্ছা। জি জি। বুঝতে পারছো? ঠিক আছে, তুমি এখন যেতে পারো। স্যার 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 ভালো আছেন? খুব কঠিন প্রশ্ন করলে খালেদ। Sit down. ভালো আছি। ভালো আছি এই অর্থে যে এখনো পথে বসে যাইনি, শরীরটাও সুস্থ আছে। থ্যাংক ইউ, প্লিজ অ্যানাদার ওয়ান। আবার খারাপও আছে। আমরা একটা ভীষণ ঝামেলায় পড়ে গেছি খালেদ। আর তুমি তো জানো যে এর পেছনে তোমার একটা বিরাট অবদান আছে, যা আমি কল্পনাও করতে পারিনি। ছি ছি, কি যে বলেন স্যার, এটা কি আমাকে দিয়ে কখনো সম্ভব স্যার? প্লিজ। তুমি কি বলতে চাও আমরা যা দেখেছি তা ভুল? আমরা যা শুনেছি তা ভুল? বিজনেস ম্যাগনেট মেহবুব মোর্শেদ, তার সহযোগী তুমি, ইনফ্যাক্ট তার প্রধান সহযোগী তুমি। তুমি তার হয়ে কাজ করো, যা আমি কল্পনাও করতে পারিনি। স্যার, আমার ধারণাই ছিল না খালেদ যে মানুষ কখনো এতটা মুখোশধারী হয়। প্লিজ স্যার, এভাবে বলবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি স্যার কিছু বেশি বেতনের আশায় ওনার কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করেছি, আর কিচ্ছু নয় স্যার, বিশ্বাস করুন প্লিজ প্লিজ। খালেদ, তাহলে তুমি বলতে চাও যে সালামের বাসা থেকে কাগজগুলো তুমি চুরি করোনি? ওর বাসায় যে ভিজিটিং কার্ড এবং একটা লাইটার পাওয়া গেছে সেটা তোমার নয়? রেবেকা, রেবেকা তোমাদের হয়ে কাজ করে না? ওই যে কি জানো নাম, সোহেল। হ্যাঁ, সোহেল নামে একটা ছেলে যে আমার বাসায় ঢুকেছিল, সে তোমাদের লোক নয়? ঠিক আছে খালেদ, বিলটা আমি দিয়ে দেবো। স্যার, ভাবছো এত কিছু আমি জানলাম কি করে? ভাবো, এবং আরো ভালোভাবে, আরো সুন্দর করে ভবিষ্যৎ সুপরিকল্পনা করো। আর যদি না পারো তাহলে এখনো সময় আছে, ভালো পেয়ে যাও।